এই হচ্ছে কিন্তু ভেজ বিরিয়ানি। রয়েছে দেখুন কিশমিশ, এই যে সাইড আপার এবং সাইড লোয়ার এর দুটো মিডিলেও কিন্তু একটা মিডিল থাকে। বেডরোল রয়েছে, বালিশ রয়েছে, আর এখানে রয়েছে একটা মিরর, চার্জার পয়েন্ট কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, এখানে কল রয়েছে, মগ রয়েছে। এটা হচ্ছে এখান থেকে এখনো প্রায় 50 মিনিট সময় লাগবে যেতে, সবে খুলনা রোড ছাড়লো। 8 নম্বর প্ল্যাটফর্মটা, 1 নম্বর আর 7 নম্বরের প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই উঁচু, নামতে কিন্তু বয়স্ক মানুষদের প্রচণ্ড কষ্ট হয়। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগসের নতুন একটি ভিডিওতে। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি এই যে শালিমার স্টেশনে। আর এই শালিমার স্টেশন থেকেই কিন্তু আজকে আমরা সপরিবারে, মানে আমি, সুকন্যা এবং মেয়েকে নিয়ে যাত্রা করতে চলেছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। তো তাই ভিডিওটা শুরু করার আগেই সবাই মিলে একবার জয় জগন্নাথ। তো চলুন, আমাদের ট্রেন হচ্ছে গরিব রথ 123881। ট্রেন সম্পর্কে ইনফরমেশন আমি দেবো। আগে আমরা এলাম হচ্ছে এখন ব্যারাকপুর থেকে শিয়ালদা পর্যন্ত এসে শিয়ালদা থেকে আমরা যাত্রী সাথী ট্যাক্সি নিয়ে আমরা এখন পৌঁছালাম শালিমার স্টেশন। এখন বাজে হচ্ছে 7টা বেজে 39 মিনিট, আমাদের ট্রেন হচ্ছে 8টা বেজে 45 মিনিট। আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ নাম্বার হচ্ছে G9। আর প্ল্যাটফর্ম থেকে ঢুকেই, মানে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই কিন্তু আমাদের কোচ হচ্ছে G9। এবার কোচের ভেতরে যাবো। এখন বাজে 7টা বেজে 51 মিনিট, আর আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন সম্বন্ধে এবার ছোট্ট করে একটু ইনফরমেশন দিয়ে দিই, কারণ অলরেডি কিন্তু এই ট্রেনের যাত্রা আমার চ্যানেলে রয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে 123881 শালিমার থেকে পুরীগামী গরিব রথে। ট্রেন কিন্তু চলে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। রাত্রি 8টা বেজে 45 মিনিটে শালিমার থেকে ছেড়ে পুরী পৌঁছাই ভোর 5টা বেজে 10 মিনিটে। এর আগেও কিন্তু আমি এই ট্রেনে যাত্রা করেছি, সেটা আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আগের বার যে ফুলটা আমি করেছিলাম, যে রাত্রেবেলায় কিন্তু আমরা খাবার পাইনি, না খেয়েছিলাম, সেটাও একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের হয়েছিল। তাই এবার আমি শিয়ালদা থেকে কিন্তু খাবার তুলে নিয়ে এসেছি। তো আজকে যাত্রাটা কেমন হচ্ছে এটাই, আর নিছক ছুটির আনন্দ কাটাতেই কিন্তু এবার আমাদের যাওয়া। আবার কিন্তু আমি যাব রথে। এই ট্রেনের কোচ পজিশনগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, আমি আর বিস্তারিত বলছি না। এখানে সবই 3rd AC, আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমি ভিতরে ঢুকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার নিচে দিয়ে দিচ্ছি, এবং স্টপেজগুলোও কিন্তু আমি নিচে দিয়ে দিচ্ছি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। বসে পড়েছে কিন্তু আমার সিটে। এবার আর একটা সুবিধা আমাদের হয়েছে, যেটা হচ্ছে আমরা দুটোই কিন্তু এবার লোয়ার পেয়েছি, ওদিকের একটা লোয়ার এবং এদিকের একটা লোয়ার। আমাদের সিট নাম্বার হচ্ছে 7 এবং 10। আর এই হচ্ছে আমাদের খাবার, আমরা নীলম ফুড সেন্টার থেকে, শিয়ালদা নীলম ফুড সেন্টার থেকে কিন্তু খাবারটা নিয়ে এসেছি। এখন বারবার পুরী যাই, আমি কিন্তু দুটো ট্রেনকে বেশি প্রেফার করি, যেটা হচ্ছে একটা হচ্ছে গরিব রথ এবং হচ্ছে কিন্তু দুরন্ত। দুটোই কিন্তু সপ্তাহে চলে, প্রতিদিন চলে না। আর গরিব রথেরটাকে বেশি প্রেফার করি এই কারণের জন্য, এর ভাড়া অনুযায়ী, ভাড়া কিন্তু মাত্র 400 টাকা, ভাড়া অনুযায়ী এসির যে হাওয়া খেতে খেতে আপনি যেতে পারবেন, 3 টায়ারের মজা নিতে নিতে কিন্তু আপনারা যেতে পারবেন। এই জন্যই কিন্তু গরিব রথকে বেশি প্রেফার করি। অন্য 3 টায়ারে, অন্য যে কোনো টায়ারের 3 টায়ারে কিন্তু ভাড়া হচ্ছে 890 টাকা। গরিব রথের ভাড়াটা কিন্তু অ্যাকচুয়াল কম, যে কারণেই কিন্তু বেশি প্রেফার করি গরিব রথ। আর এই সিটগুলো একটু অসুবিধা বলতে কিছুই নেই, অসুবিধা বলতে আমি সিটগুলো একটু আপনাদের দেখাই। এই হচ্ছে সিট, এটা হচ্ছে লোয়ার, মিডিল এবং আপার। তো সমস্যাটা হচ্ছে এই যে সিটের যে চওড়াটা, এই সিটের চওড়াটা কিন্তু অনেক কম, অন্যান্য 3 টায়ার এসির থেকে কিন্তু এই চওড়াটা কম। এবং এই যে আপার, মানে সাইড লোয়ার, সাইড আপার, এর মিডিলে কিন্তু একটা রয়েছে, মানে সাইড মিডিল, এটা এই জন্যই কিন্তু এই ট্রেনের ভাড়াটা কম। কিন্তু বেডরোল রয়েছে, বালিশ রয়েছে, আর এখানে রয়েছে একটা মিরর, চার্জার পয়েন্ট কিন্তু একটি রয়েছে, আর এখানে খাওয়া দাওয়ার জন্য একটা সেলফ করা রয়েছে। তো আমাদের একটা বেড রোল নিয়ে নিই। এই
জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এলটিটি শালিমার। আমি এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু 12388 শালিমার থেকে পুরীগামী গরিবরথ এক্সপ্রেসে, আর রয়েছে তার বাথরুমে। বাথরুমটা এবারে বাথরুমে ঢুকতে রয়েছে এরকম বেসিন এবং রয়েছে জল, এখানে দেওয়া রয়েছে হ্যান্ড ওয়াশ, এই হচ্ছে মিরর রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, ওখানে কল রয়েছে, মগ রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ফ্ল্যাশ, কিন্তু হ্যাঁ ফ্ল্যাশে জল আছে, কাজ করছে, এবং এখানে দেওয়া রয়েছে একটি ফ্যান। গেট দিয়ে উঠেই কিন্তু এদিকে রয়েছে ভিতরে ঢোকার জায়গা, এবং এটা হচ্ছে পরের কম্পার্টমেন্ট। এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর এখানে রয়েছে একটা বেসিন আর একটা মিরর, এখানে কিন্তু জল রয়েছে, আর এই দিকে রয়েছে কিন্তু লাগেজ রাখার কেবিন, আর এই হচ্ছে কিন্তু ভেতর। ঘড়ির কাটায় 8:45, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল এখন শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে। একদম কাটায় কাটায় কিন্তু ট্রেন ছাড়লো। এই শালিমার থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু হচ্ছে সাঁতরাগাছি। ধৌলি এক্সপ্রেস। ঠিক এই ব্রিজটার তলা দিয়ে কিন্তু লাইনটা ভাগ হচ্ছে হাওড়ার। আমি দেখাচ্ছি আপনাদের, ট্রেনটা যাচ্ছে ওটা কিন্তু হাওড়ার লাইন, ঠিক আছে? ওই যে লাইনটা চলে যাচ্ছে, এই যে লাইনটা, এইটা নয় ওই পাশে, ওটা কিন্তু হাওড়ার লাইন। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই যে যেটা যাচ্ছে, এটা কিন্তু হাওড়া, আর এইদিকে লাইনটা কিন্তু চলে গেল শালিমার। উপর দিয়ে যাচ্ছে কিন্তু ব্রিজ। ট্রেন এইমাত্র এসে পৌঁছলে কিন্তু সাঁতরাগাছি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার বাজে হচ্ছে 9:10। এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। এবার খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। দেখি খাবারে আমরা কি কি এনেছি। এই যে আছে হচ্ছে চামচ, টিস্যু পেপার, এটা কি? হ্যাঁ আচ্ছা, দোসার এটা সাম্বার আর চাটনি কাটা হয়ে গেছে। চেহারাটা একবার দেখে নিন, চামচ দিয়ে গোলাও। এই হচ্ছে সাম্বার, কেমন খেয়ে দেখো তো, ভালো খেতে। আর চাটনিটা ভালো, টানাটানি করো, টানাটানি করো, হ্যাঁ মারামারি করো তোদের জন্য। দেখুন কি অবস্থা, এই তো খুলে যায়। এর মধ্যে রয়েছে প্লেন ধোসা, প্লেন ধোসা, প্লেন, বাহ অনেক বড় ধোসাটা। নাও খেয়ে নাও বাবা, খাও, মুখে দাও দেখি কেমন, কেমন খেতে দেখি, বলো কেমন খেতে। দারুণ খেতে আছে।
হচ্ছে আমার ভেজ বিরিয়ানি। তো প্যাকেজিংটা দেখুন কত সুন্দর করে দিয়েছে। এই যে নীলম ফুড সেন্টার, কি কি আছে এর ভেতরে আমি দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে কিন্তু ভেজ বিরিয়ানি। এই রয়েছে দেখুন কিশমিশ, গাজর আর বুঁদিয়া রায়তার মধ্যে এই হচ্ছে বুঁদিয়া। नॉर्मल 27 बता आप और कितना है? हां उधर है 27 बुढ़िया रायता है প্র্যাকটিস করো না উদা। হ্যাঁ বিজয় সাধুকা রায়তাটা কিন্তু ভালো খেতে, ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে হয়তো একটু ভালো লাগতো খেতে। হ্যাঁ বলে খেয়ে নেওয়া যায়। আগে মেরে ইন্টারচেঞ্জ কিয়া था 3 बंदों का ट्रेन কিন্তু এখনো খড়গপুর ঢোকেনি। খড়গপুর ঢোকার টাইম হচ্ছে 10টা বেজে 25 মিনিটে। আমরা ডিনারটা এখন করে নেব। তখন অলরেডি খাওয়া হয়ে গেছে। ধোসাটা এত বড় দিয়েছিল তো যে আমি দুটো ধোসা নিয়েছি, তো একসাথেই কিন্তু সুকন্যা এবং মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রে শোয়ার প্রস্তুতি চলছে। আমারও বিছনা হয়ে গেছে, সুগন্ধাও বিছনা করে নিচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এবার আমাদের শুয়ে পড়ার পালা। এখন খিরাই সবে পার হচ্ছে, এখনো খড়গপুর ঢোকেনি, বাজে হচ্ছে 10টা। এখনো 40 কিলোমিটার মতো বাকি আছে খড়গপুর ঢুকতে। যাই হোক, এবার খড়গপুর পার হলে, খড়গপুরে একবার নামবো, নেমে পার হলে কিন্তু ঘুমিয়ে পড়বো। সময় হচ্ছে 10টা বেজে 35 মিনিট, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম খড়গপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আর সেই সাথে শালিমার থেকে যাত্রা শুরু করে আমরা 112 কিলোমিটার যাত্রা কিন্তু সম্পন্ন করলাম এই খড়গপুর জংশন পর্যন্ত। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিতরে সবাই অলরেডি ঘুমিয়ে গেছে, সুকন্যা প্রায় ঘুমাবো ভাব। তো এখন পৌঁছালাম। ট্রেন 10 মিনিট এখানে লেট। এখানে টাইম ছিল 10টা বেজে 25 মিনিটে, ট্রেন ঢুকলো 10টা 35-এ। 10 মিনিট এখানে কিন্তু ট্রেন লেট আছে। ট্রেনটা ভালোই আছে, 10 মিনিট নর্মাল লেট, সেটা কোনো ব্যাপার নয়। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, একদম 5 মিনিটে কিন্তু স্টপেজ দিল। এখন বাজে 10টা বেজে 40 মিনিট। আর এখান থেকে খড়গপুর থেকে ছাড়ার পর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে বালাসোর। টাইম হচ্ছে 12টা বেজে 3 মিনিট। আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমারদা রোডে। তো ট্রেনের সিগন্যাল পাইনি বলে ট্রেন দাঁড়িয়ে আছে। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে কিন্তু 11টা বেজে 45 মিনিট। তো এখন আগে পুরী সামার যে নতুন ট্রেনটা দিয়েছে, পুরী সামার স্পেশাল, সেই ট্রেনটা কিন্তু আগেই রয়েছে, ও লেটে চলছে। আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট লেট আছে, বেশিক্ষণ নয়। তো ওই জন্য আমি একটু নামলাম, এখন ঘুম আসছে না, সবাই কিন্তু ভিতরে ঘুমিয়ে পড়েছে। আর ভিতরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। যতই বেডরোল দিক, কাঁথা কম্বল দিক, মানে কম্বল দেয়নি, চাদর দিয়েছে, তো কিন্তু ঠান্ডা লাগছে। সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, এবার গাড়ি ছাড়বে। আর একটা জিনিস আমি দেখাই, এদিকে ব্লগিং চলছে আর এদিকে দেখুন দুই মূর্তিমান কিন্তু আমার ভিডিও কলিংয়ে রয়েছে। এই হচ্ছে অনিন্দ আর হচ্ছে তাপস। এই হচ্ছে আমারদা রোড। ট্রেন কিন্তু ছেড়ে দিল ভদ্রক স্টেশন থেকে। ট্রেনে জিআরপি ছিল, এখানে ঢোকার টাইম ছিল 12টা বেজে 3 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু লেট করেছে প্রায় 20 মিনিট।
আর এটা হচ্ছে ভদ্রক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এর পরবর্তী স্টপেজ কিন্তু হচ্ছে ভদ্রক, টাইম হচ্ছে 12:53। তো এবার আর আমি নিচে নামবো না, এবার একটু ঘুমাবো। দেখি যদি জেগে থাকি তাহলে দেখা হবে, আর না হলে একদম পুরীতে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ভদ্রক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী স্টপেজ কিন্তু জাজপুর কেওনঝড় রোড, সময় হচ্ছে 1:28। অলরেডি ট্রেন তো লেট আছেই, প্রায় 15 মিনিট মতো, তো 15 মিনিট লেটেই হয়তো ঢুকবে। তবে পুরী টাইম হচ্ছে 5:10, তো তার আগেই ঢুকে যাওয়ার কথা। সকাল 5:12, মেয়েও উঠে পড়েছে। বলো গুড মর্নিং সবাইকে। সুকন্যা এতক্ষণে উঠলো। সুকন্যা এই সিটটা ফাঁকা ছিল, ওই জন্য সুকন্যা উপরে উঠে শুয়ে পড়েছিল, আর মেয়ে এখানেই শুয়েছিল। প্রায় 1.5 ঘন্টা লেট, আমরা কিন্তু অলরেডি সবাই উঠে পড়েছি। আর এতক্ষণ নেমে যাওয়ার কথা এবং তাই হোটেলে পৌঁছে যাওয়ার কথা আমাদের 5:10 টাইম, কিন্তু 4:45 মধ্যেই ঢুকে যায়। গতবারও যখন গেছিলাম তখনও কিন্তু 5টার মধ্যে ঢুকে গেছিল। যাই হোক, এখান থেকে এখনো প্রায় 50 মিনিট সময় লাগবে যেতে, সবে খুর্দা রোড ছাড়লো। চলুন দেখি কখন পৌঁছই। ঘড়ির কাঁটায় 6:05। নির্ধারিত সময় থেকে কিন্তু 55 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই কিন্তু আমাদের যাত্রা সমাপ্ত হলো। শালিমার থেকে 497 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পুরীতে এসে আমাদের যাত্রা সমাপ্ত করলাম। আর এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, অটো নিয়ে চলে যাব আমাদের হোটেলে। তো অনেকটাই লেট হয়ে গেল, যেটা এতক্ষণে আমরা হোটেলে থাকতাম যদিও বা। যাই হোক, আর এই যে 8 নম্বর প্ল্যাটফর্মটা, 8 নম্বর আর 7 নম্বরের প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই উঁচু, নামতে কিন্তু বয়স্ক মানুষদের প্রচণ্ড কষ্ট হয়। খুব নামছে, আমাদেরও নামতে অত কষ্ট হলো, কারণ বয়স্ক মানুষদের তো অবশ্যই কষ্ট হবে। তো যাই হোক, এই যাত্রাটা ভালোই হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পুরীর অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগ। টাটা।